তো আর্জেন্টলি এখন আমরা মেজদি বাড়িতে যাচ্ছি গ্যাস আনতে। মানে কি বিপদে পড়েছে তোমাদের কি বলবো, প্রচন্ড বড় একটা বিপদের মধ্যে পড়েছি। কালকে জামাই ষষ্ঠী, আজকে এরকম বিপদে পড়লাম। দেখো রান্না করতে বসছি, ঠিক আছে? দেখো এখানে দেখো পেঁয়াজও বসিয়ে দিয়েছি, এবার গ্যাস ফুরিয়ে গেছে। কি অশান্তিটা লাগে বলো, এই গরমে রান্না করছি, এদের ঘেমে পুরো ঘামো। এই জঙ্গল কাছে আমি দেখতে পাচ্ছি না ভাই, প্রচন্ড সেই জঙ্গল, বিরক্তিকর, ভালো লাগে না। এই রাস্তাটা আমার খুব বিরক্তি লাগে, শর্টকাট হয় ঠিকই বাট যাওয়াটা সত্যি পসিবল না, ভালো লাগে না। যা বিরক্তি লাগছে তোমাদের কি বলবো। আমি গেলাম, ভাবলাম দিদি নিয়ে আসবো, 1 থেকে 1.5 ঘন্টা ট্রেন লেট, তাই রেখে পালিয়ে এসেছি। তারপর লোড়া আবার জোর খিদে পেয়ে গেছে, না গেলে নয়, সে পালিয়ে এসেছি দেখি, জোর খিদে পেয়েছে। হ্যাঁ নির্লজ্জ পাবলিক, দিদিদের আনতে গেছিলাম স্টেশনে, এক গরম, দ্বিতীয়ত গরম, তৃতীয়ত আরও গরম, আর ট্রেন লেট আছে তাই পালিয়ে এসেছি। এসে ফ্যান ট্যান চালিয়ে বসছি, একটু খেলাম কিছু, মাথাটা কি ঘুরছিল, বমি পাচ্ছিল, এসে বমি টমি করে একাকার অবস্থা আমার। আমার অবস্থা থেকে বুঝতে পারছি কত সুন্দর নেচে নেচে গেছিলাম, এসে অসুস্থ হয়ে পড়লাম। এই দুঃখ কাকে শোনে, কিছু না। গরমে সব ভাবি কি খাই দিলাই সব আমার চন্ডি এসেছি, দেখো ছবি দিচ্ছি। ভালো আছে, ভালো লেগেছে, খুব থাকবো তুমি শরবত কেমন লাগলো বল বল। ছাতা নিয়ে যাওয়ার কথা বলছে, গেছিলাম ছাতা নিয়ে গেছিলাম, তোমরা তো দেখেছো। এত গরম পালিয়ে এসেছি, পুরো অসুস্থ হয়ে গেছি, পালিয়ে এসেছি। এসে বানাতে বলেছি তো, ওই জন্য লেবুর রস টস পুরো বের করে পুরো পায়ের কাছে রেখে দিয়েছি। তো বনি ওখানে বসে খাচ্ছে শরবত। দিদিরা তো এসছে, আমরা দেখলে সকাল সকাল কি মানে ওরা এসছে আমাদের বলেনি, নাহলে সকাল থেকে টিফিন করে রাখতাম, কিছু বলেনি বলে হঠাৎ মাত্র জানি যে আমরা যাচ্ছি। ভাবলাম যে বাইক থেকে খাবারটা কিনে আনি। তো বাবা বাইক থেকে নিয়ে এসছে, এখানে ছোলার ডাল আছে আর লুচি আছে, মানে সরি ছোলার ডাল আর লুচি আছে, এটা আমি খাওয়াবো। ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, বাড়িতে গেস্ট আসা বা না আসা, রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার ওপর, মানে রান্নার ভার আমার ওপর। দেন আজকে রান্না বসাবো, সবাই খুব ব্যস্ত, কারণ দিদিরা এসছে, তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, তারা খাবে আবার, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। চলো আমি রান্না বসিয়ে দিই, কী রান্না হবে সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে করে, তার আগে গ্যাস টাইম জ্বালিয়ে দিই। চলো দেন এখন এখানে শাক সেদ্ধ বসিয়েছি, এটা হলো লটিয়া শাক, এই যে দেখতে পাচ্ছ। এই লটিয়া শাকে কী হবে বলো তো, বলছি সেদ্ধ হয়ে যাক, শাকটা আগে সেদ্ধ, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সবাই মিলে এখন এবার খেতে বসবো, আর আমি হাতে নিয়ে দিই। একটা জিনিস আনতে একটা কেন পড়ে যায় বলো তো। চলো এবার খেতে বসে, কি রান্না হচ্ছে হ্যাঁ বলো। হ্যাঁ ও খুব সুন্দর করে সাজিয়েছে, বিউটিফুল। মাছ ভাজা, শাকের লটপটি আর টক। ওখানে বসবি, দেখো শাকের লটপটি দারুণ হয়েছে, লটপটিটা লটপটি ভাত খাওয়া শেষ, ভেতরে এত ফোন চালিয়েছে আমি একটু বাইরে এলাম, ভাতটা খেয়ে এবার একটু ঘুমাবো। বনি এসছে, বনি কেমন আছো সবাই? আর কিছু বল। আমি অভ্যাস করি যে তোমরা ভালো আছো, যে বাচ্চা মেয়ে যেটুকু বলে চলেছে। চলো এখন আমরা ঘুমো করবো, এখন আমরা নিনু করবো। বোনকে দেখো ওখানে আইসক্রিম কিনতে গেছে, দিয়ে আইসক্রিম ডাব্বার ওপর উঠে পড়েছে। কি মেয়ে দেখো, সাংঘাতিক মেয়ে। ভাবছিলাম একটু বিকেলবেলা মানে দুপুরবেলা ঘুমাবো, সত্যি কথা বলতে ঘুমা ধরেনি, তাই ঘুমাইনি। দেন এখন একটু খাবারের প্রিপারেশান করবো, সন্ধ্যের টিফিনের প্রিপারেশান করবো। ওখানে ভাবলাম একটু আইসক্রিম এসেছি, একটু আইসক্রিম খেলে হয়, তাই লোলোকে আইসক্রিম আনতে পাঠিয়েছি। আইসক্রিম নিয়ে আসুক, আইসক্রিমটা খেয়ে প্রাণটাকে ঠান্ডা করি, তারপর আবার ছাদে যাবো গরম হতে, রান্না করতে। কি রে এটা ম্যাঙ্গো, তুমি কি নিয়েছো? কর্নেটো খাবে তুমি?
এই দেখো আইসক্রিম খাচ্ছি। দেখো এরা তিনজন এখানে খেলছে, দেখো এই দেখো দেখো এখানে। কি আর বলবো, ছাদে চলে এসেছি কারণ আমি এখন মোগলাই করবো, এগ চিকেন মোগলাই করবো। ফার্স্ট মোগলাই অনেকবার করেছি, বাট আজকে যে মোগলাইটা আমি ট্রাই করছি এটা কিন্তু ফার্স্ট টাইম এগ চিকেন মোগলাই। চলো তোমাদের রেসিপিটা পুরোপুরি দেবে দেখাই। যে এখানে চিকেন নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আছে, আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি। সবসময় মোগলাই যখনই মোগলাই করে আলু দিয়ে করতাম, আলু আর ডিম দিয়ে, এবারে এগ চিকেন দিয়ে করবো, কোনো আলু দেবো না। তাই বলছি যে এবারে মোগলাই রেসিপিটা আমার কাছে ফার্স্ট টাইম। হাঁপাচ্ছি না, প্রচুর কাজ করছি গো, তাই এত হাঁপাচ্ছি। মানে সব থেকে বড়ো কাজ হলো রান্নার কাজ, যেটা আমি করছি। এত কম মানে এত গরম পড়েছে, দ্বিতীয়ত ছাদে রান্না করতেছি, তৃতীয়ত আরেকটা মাথা গরম হবে না, এমন একটা কাজ ঘটে গেল না, মাথার উপর চটে গেল, সত্যি বিরক্তিকর লাগছে। এবার দেখো রান্না করতে বসছি, ঠিক আছে, দেখো এখানে দেখো পেঁয়াজও বসিয়ে দিয়েছি, এবার গ্যাস ফুরিয়ে গেছে। কি অশান্তিটা লাগে বলো, এই গরমে রান্না করছি, এদের ঘেমে পুরো ঘামো অবস্থা হয়ে গেছি, আর ওইদিকে গ্যাস শেষ হয়ে গেছে। হ্যাঁ গ্যাস শেষ হয়ে গেছে, কি সেটাই ভাবছি, মোগলাই করবো, ছাদের মোগলাই করতে বসছি আর গ্যাস শেষ। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, 6টা বাজতেছে, এখন গ্যাস দেবে না। এই সম্পা করে দেখো দেখি লাইটটা ছাড়তে কি বলবো তোমাদের দুঃখের কথা, গ্যাস শেষ হয়েছে, উনুনে শেষ মোগলাই করছি। মানে এদিকে গ্যাস শেষ, এদিকে খাওয়াও আমাদের কমে না, খেতেও পার না। আমি বললাম বাজার দিয়ে কিনে খেতে হবে। আর দেখো সব আমি প্রিপারেশন, দেখো সব আমি প্রিপারেশন করে ফেলেছি। এখন যদি আমি বন্ধ করি, এটা কি বলতো আমার পরিশ্রম দিতে যাবে, কিন্তু না করেই ফেলি। আচ্ছা তুই একটু পারো না, দিদি এখানে ডাল দিচ্ছে আর আমি এখানে রান্না করছি। মানে কি বলবো, কি দুঃখের কথা বলবো, সেদিকে গ্যাস শেষ হয়ে গেছে বলে আমরা শেষে উনুনে রান্না করতে এলাম। দেখো উনুনে রান্না হচ্ছে চিকেন মোগলাই। মানে ভাবা যায় দিদি তুই উনুনে চিকেন মোগলাই খাবি, আশা করতে পারছিস? মানে কেউ কোনো কিছু কিন্তু আশা করতে পারছে না, এটা আশার বাইরে হয়ে যাচ্ছে। আমি পুরো ঘেরে ঘর হয়ে গেছিলাম, আমার মুখ থেকে তো ইগনোর করলো, পুরো কালা কালিটা হয়ে গেছি না। এ মজা নিচ্ছে, গরম লাগে তো এইখানে, এ সব থেকে ভালো কাজ করছে, দেখো জ্বালানি দিচ্ছে। চিকেন মোগলাই আমি তো হার কিছু করছি, একটু বাইরে সবার লেগে খাই, দেখছো আমি কত ভালো বলো তো। তাহলে দুঃখের কথা কি বলবো, তখন থেকে তো গ্যাস করছি, বলো না উনুনেই রান্না করছি। আমি ফার্স্টবার করছি, মানে ফার্স্টবার অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা মোগলাই করছি, দ্বিতীয়ত উনুনে রান্না করছি। আর এখানে দেখো আমার মশলা করা চিকেনটা করা কমপ্লিট, চিকেন পুরো কষিয়ে নিয়েছি। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ টিয়াজ আছে, চিকেন পুরো কষানো হয়ে গেছে। দেখ মা ময়দাটা মাখালেই মোগলাই হবে, ময়দা মাখাচ্ছে না, মোগলাই হচ্ছে না। আমি এখানে উনুনের কাছে বসে আছি, দিদি বলছিল নিচে, আমি আর নিচে যাবো না, নিচে গেলে ওপরে আসতে ইচ্ছে করবো না, নিচে যাবো না। এই যে দেখো এমনকি আমি তোমাদের বলেছি দোকানের স্টাইলে পুরোপুরি করবো, তো তোমাদের দেখাই কী কী দিয়েছি, কী কী মশলা অ্যাড করেছি। দেন এখানে মশলা কমপ্লিট হচ্ছে, ওপরে যে গুঁড়ো দেখতে পাচ্ছ ওটা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে চিকেন মশলা, মিট মশলা, আর ম্যাগি মশলা একটু অল্প অ্যাড করেছি। আর দেন এবার এখানে কি মিক্সড করেছি দেখো তোমরা, এখানে বাটিতে করে মিক্সড করেছি ওই ডিম, একটা কাঁচা ডিম আছে, ফিলেটা দেখে বুঝতে পারছে, কাঁচা ডিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, চিকেন। এই যে এবার ওটা মা ময়দাটা ভালো করে বেলে মেখে নিয়ে এলে আমি এটা দিয়ে এই করে ভেজে দেবো। পারছি না এই গরমে, সত্যি ভিডিও করতে একদম পারছি না, একা একদম। তো কি বলবো তোমাদের, মোগলাই মোটামুটিভাবে হচ্ছে, মানে মোটামুটিভাবে কড়াইতে বসাচ্ছি। দিদি ওখানে মিক্স করছে, এরকম দিদি ওখানে মিক্স করছে, এখানে আমি ছুঁয়ে নিবি। এতক্ষণ আমি বসে মিক্স করছিলাম, আর কি বলবো তোমাদের, আমি বসে মিক্স করছিলাম, কিন্তু তারপরে আমাকে যদি উনুনটা ধরতে হচ্ছে না, দিদিকে বললাম দিদি তুই বসে মিক্স কর। মানে সত্যি আমি ভর দিই, দেখো আমি আছি ভর দিয়েছে, সেখানে মা আছে, এই যে তোর মামুর অবস্থা খারাপ। আমার হোমমেড মোগলাই হচ্ছে, এটা একটু পুড়ে গেছে। আর কোথায় রে তো হোমমেড মোগলাই, আর সঙ্গে আলু কষাও ছিল। দারুণ হয়েছে, পুরো দোকান মতন হয়েছে। কি বলবো এখন তোমাদের, মোগলাই টুগলাই খেয়েছে, ভাবে আমি রেস্ট নিবো। কটা বাজে তোমাদের সাথে টাইমটা দেখা যাবে, দাঁড়াও। এখন বাজে 8টা 26, তোমরা টাইম দেখতে পাচ্ছ 8টা
8:26 মানে 8:30 ধরো। এখন আমরা শপিং করতে যাচ্ছি। এখন আমরা শপিং মলে যাচ্ছি শপিং করতে। মানে কালকে আছে জামাই ষষ্ঠী, স্টিলেও কালকে জামাই ষষ্ঠী আছে। আর কেনাকাটা কিছু মা বাবা তো এখন যাবেও না, রাত হয়ে গেছে, বাবা যাবে না, কালকে এমনিতে রান্নাবান্না আছে, বলছে আমরাই না কিনে নিয়ে আসবো। তো আমি আর বলতে যাচ্ছি এখন কেনাকাটা করতে। সব থেকে বড় কথা হলো জামাই ষষ্ঠী কেনাকাটা বাদ দাও, মেন হলো গ্যাস আজকে ফুরিয়ে গেছে। তোমরা তো দেখলে কালকে সকাল থেকে আমাদের আয়োজন শুরু হয়ে যাবে জামাই ষষ্ঠী প্রিপারেশন। কিন্তু তো কালকে সকাল থেকে জামা ষষ্ঠী প্রিপারেশন শুরু হয়ে যাবে, গ্যাস না থাকলে কী করে হবে। তাই আর্জেন্টলি ছুটে আমাদের এখন মেজদি ঘরে যেতে হচ্ছে গ্যাস আনতে। আমি আর বলছি এখন যাচ্ছি গ্যাস আনতে মেজদি ঘরে। মানে কী যে প্রবলেমে পড়েছি, কী বলবো তোমাদের, অশান্তি লাগছে এই গরমে কোথাও যেতে। শপিং মল, তারপরে মিষ্টি দোকান, তারপরে কেনাকাটা, আবার গ্যাস পাচ্ছি না। আর এতদিকে আমরা ম্যানেজ করতে পারছি না, শুধু পাগল হয়ে যাবো এরকম কেনাকাটা করতে করতে। এখান থেকে মিষ্টি নিচ্ছি, এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেছে। তুই রাখ না, তুই দিয়ে দে টাকাটা। মেজদির বাড়িতে এলাম আবার। মেজদি নামছি, ঘুমাচ্ছিল নাকি রে? আমরা মেজদির বাড়িতে এসেছি, এখন ছাদে যাচ্ছি। গ্যাস নেবো, বাড়ি যাবো। এত ধকল হয় না বাবা, আমরাই পারি। মানে আমরা অ্যাকচুয়ালি একটা মেয়ে হয়ে প্রুভ করতে পারি যে আমরা সত্যি নারীরা দুর্বল না, আমরা নারীরা পারি। এই দেখো দিদির ঘরে গ্যাস নিতে এসেছি। এখন গ্যাস নেওয়া হয়েছে বলে দিদি এখন আমাদের জন্য চা করছে। এবার যেহেতু গ্যাস আমরা নিয়ে নিয়েছি খুলে, এবার আমাদের চা হচ্ছে কোথায়, ইন্ডাকশন ওভেনে চা হচ্ছে। এই যে ইন্ডাকশন ওভেনে চা হবে। তোকে সে চালাচ্ছি না, আমরা চা করতে হচ্ছে তোকে কষ্ট করে। তো এখন আমরা চা অল্প অল্প করে চা করবো, অল্প অল্প। এই গরমে একটু চা খেয়েছে, এখন লাল চা খাচ্ছি। লাল চা আছে, এখানে ঝুড়ি ভাজা আছে, আর নিমকি আছে। একটা বিবেকে খাতিরে খেতে হবে, একটা খাই দিয়েছে। না খেলে খাবারে অসম্মান করা হবে। আমি কিছু খাবো না। আর তাকে তো ল্যাপ খাচ্ছে এখানে। গাইস তাকে দেখো, পেট হয়ে গেছে, টাউল এখন আমি শোবো। পুরো এক কাপ চা খাচ্ছি, এক কাপ। আই এম তো অবাক, এক কাপ চা খাই। এসছি, এসে চেঞ্জ করে বসলাম। প্রচন্ড গরমে ছিল, ঘেমে ধোয়া হয়ে গেছে, পুরো ঘেমে ধোয়া হয়ে গেছে, বিরক্তিকর লাগছে। দিদি এখন বরের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, আর আমিও মায়ের ছিল আড্ডা দিচ্ছি। কি বলবো, রাতেও সেম খাবারই খেতে হচ্ছে, আর কোনো খাওয়া দাওয়া সেভাবে রান্নানো হয়নি। কারণ সে মোগলাই খাওয়ার পর সবারই পেট ভর্তি অল্প, আর এক্সট্রা রান্না করার মানেই হয় না, অনেক খাবো আর কি। কি আর বলবো, এখন ঘুমাতে এসেছি। কটা বাজে না, পৌনে একটা বাজে, আমরা ঘুমাতে এসেছি। সেটাই ভাবছি। এখন জাস্ট পৌনে একটা, মানে 1টা বাজতে 15 মিনিট বাকি। আমরা খাটে ঘুমাবো, আমি, রনি, বনি, 3 জন খাটে ঘুমাবো। আর বাইরে বড্ডি, বড় জামাই বউ, লোলো ঘুমাবে। আমরা ভেতরে ঘুমাবো, ওরা বাইরে ঘুমাবে। এইটা আছে, ভেতরে জায়গা ছিল, বাইরে জায়গা ছিল, ওরা হচ্ছে বাইরে বেশি ঠান্ডা নেবে, তাই যাই হোক ওরা বাইরে ঘুমাবে, আমরা নিচে ভেতরে ঘুমাবো। আর মা বাবা তো ওই রুমে। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে সঙ্গে থাকো।